সময়টারে কাজে লাগাও রে ভাই। সময়ের প্যাকেট করা মানুষ, একটা সেকেন্ডের সময়ের বড় দাম। সময়ের প্যাকেটে গোটা জগৎ আবৃত করা আছে। এই সময়টা দুনিয়ার লাইনেও যদি কাজে লাগাও বড় দাম, আখিরাতের কাজেও যদি লাগাও বড় দাম। এই ভাই, 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে যেই পরিমাণ লাভবান হয়, আল্লাহর দেওয়া রমজান মাসে ব্যবসা করলে তার থেকে অনেক বেশি লাভবান হয়। রমজান মাসে যেই পরিমাণ লাভবান হয় 11 মাসেও হয় না। কারণটা কি? বলে সময়ের মূল্যায়ন করেছে। 11 মাসে দোকানওয়ালা কর্মচারী একজন দোকান খুলে সকাল 8টা সন্ধ্যা 8টা পর্যন্ত। রমজান যখন চলে আসে কর্মচারী 3 জন থেকে 5 জন, দোকান খোলা 24 ঘন্টা। সময়টারই মূল্যায়ন করার কারণে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন হয়েছে। এই ভাই, সময়টাকে তুমি দুনিয়ার লাইনেও যদি কাজে লাগাও, দুনিয়া তো বড় দামি হয়ে যাবে। বহু গরিব সন্তান আজ অনেক টাকার মালিক হয়ে গেল, একমাত্র কারণ তুমি ঘুমাও। ওই বান্দা সময়টারে অপচয় খরচ করেনি। সময়টারে কাজে লাগাও। দুনিয়ার যত বড় বড় মনীষীদের এত নাম, এত নাম, এত নাম। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন, লেনিন, কার্ল মার্কস, দুনিয়ার লাইনের তারা দুনিয়াদারের কাছে মুরব্বী। এই আব্রাহাম লিঙ্কন এত বড় শিক্ষিত ছিল না, তার মূর্খতার গবেষণার মধ্যে গণতন্ত্রের জন্ম নিল। তার ওই গণতন্ত্রের থিওরির উপর শুধু বাংলাদেশ না, বিশ্বের মধ্যে ওই আব্রাহাম লিঙ্কনের থিওরি গণতন্ত্রে বহু দেশ চলতেছে। আব্রাহাম লিঙ্কনের এত দাম আজ মানুষের কাছে কেন? সময়টারে মূল্যায়ন করেছে। তোমার আমার মতো মোবাইল চালাইয়া সময়টাকে নষ্ট করে নাই। সময়টারে মূল্যায়ন করো রে ভাই। দুনিয়ার লাইনে যতটুকু করবা ততটুকু দাম। এই সন্তানের বাবা, ও স্বামীর ভূমিকায় যারা আছেন, জীবনটাকে আপনি গড়তে যদি চান, দামি জিন্দেগি বানাতে চান, তো সময়টারে মূল্যায়ন করবেন, দামি হয়ে যাবেন। এই যুবক, স্কুল কলেজে লেখাপড়া করো, যাদের বই পড়ে আজ তুমি মেট্রিক, বিএ, আইএ পাস করতেছো, এই বইগুলো যারা লিখে গেলেন একটু চিন্তা কর। তাকে চিনো না, জানো না, বাড়ি কই, ঠিকানা কেমন, চেহারা কেমন। আজকে তাদের লেখা বইগুলো কলেজে, ভার্সিটিতে আজ সব ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে। একটু চিন্তা কর, কার লেখা বইটা গোটা কলেজওয়ালারা নির্বাচন করে নিল।